অনেক দিনের ভিডিও ছিল এটা, কিন্তু তবু আজকে অনেক দিন পর মেমোরি খালি করার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম। সুদীপ্তাদির সঙ্গে শ্যুটের ডেটের কিছু কিছু ক্লিপ তোমরা পেয়েছো, আর আমি তোমাদের বলেছিলাম র ক্লিপগুলো তোমাদের সাথে নিয়ে আসবো, আর সেটা আমি করেওছি বা তোমাদের দেখিয়েছি। অনেক 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 ভালোবাসা দিয়েছো, আর আজকে ফাইনালি নিয়ে চলে এলাম সারা দিনের ভিডিওটা নিয়ে। আমার ডিজাইনার দিনটা ছিল সুদীপ্তাদির সঙ্গে শ্যুটের ডেট। শুধু সুদীপ্তাদির সঙ্গে নয়, সুদীপ্তা সুনন্দা দুজনকারের সঙ্গেই শ্যুট ছিল আজকে একটা অনেক বড় ড্রিম ফুলফিল হতে চলেছিল। সাথে ছিল আমার ডিজাইনার সম্রাট, আর ছিল আমার অ্যাসিস্ট্যান্ট সুস্মিতা। ফুল কিনতে আমরা চলে এসেছিলাম হাওড়ার ফুল মার্কেটে, যেটা আমার সম্রাট সাজেস্ট করেছিল। অনেক কম প্রাইসে আমরা অনেক ফুল পেয়ে গেছিলাম। এই যে এত ফুল, কত টাকার ফুল হতে পারে? ঠিক করে 500 টাকা খরচা হয়নি। হ্যাঁ সত্যি তাই। ঠিক করে এত এত তুলে নিয়েছে ওই জন্য। চলো আজকে পেয়েছি, একদম আজকে মন ভরে ফুল দিয়ে শুট হবে। অন টাইমে আমরা পৌঁছে গেছিলাম শুভজিৎ দাস স্টারক্রাফট স্টুডিওতে। আর ওখানে গিয়ে আমরা স্টুডিওর অ্যাম্বিশনগুলো একটুখানি দেখি, আর ভিতরটা খুলে যেটা দেখি সেটা যেন মনে হয় সত্যি পুরো রাজপ্রাসাদ টাইপের। আর এত ভালো ডেকোরেশন আমি খুব কম স্টুডিওতে দেখেছিলাম। এটা হয়তো কলকাতার অন্যান্য স্টুডিওগুলোর তুলনায় একটু এক্সপেন্সিভ, কিন্তু অ্যাম্বিয়েন্স ভীষণ সুন্দর। এরকম পিয়ানো, এত সুন্দর কালেকশন আমার মনে হয় অন্যান্য স্টুডিওতে তোমরা কোথাও পাবে না। এই প্রত্যেকটা ভিডিও আমার অ্যাসিস্ট্যান্ট দূর থেকে ক্যাপচার করছিল। আর সত্যি কথা বলতে কি, দিনটা আমার কাছে প্রচণ্ড আতঙ্কের মধ্যে দিয়ে গেছিলো, কারণ একটা শ্যুট অ্যারেঞ্জ করা মানে অনেক প্ল্যানিং, অনেক কিছু তার পিছনে লুকিয়ে থাকে। তোমরা হয়তো শ্যুটটা দেখো, ফটোগুলো দেখো, ভিডিওস দেখো, কিন্তু এর বাইরেও যে স্ট্রাগলটা থাকে সেটা কিন্তু তোমরা কেউ দেখো না, বা তোমাদের হয়তো দেখানো হয়। এবার আসি সেই দিনটার কথায়। এই দিনটা যখন আমার শুরু হয়েছিল, সুদীপ্তাদির এত শরীর খারাপ হয়ে গেছিলো। সুদীপ্তাদি আমাকে ফোন করে বলে এনিহাও কি শ্যুটটা আজকে ক্যান্সেল করা যেতে পারে, হাফ পেমেন্ট অলরেডি ডান। আর তো সুদীপ্তাদি বলছে শ্যুটটা আমি ক্যান্সেল করব না, যদি শ্যুটটা কালকে হয় আমার রিপোর্ট করাতে যেতে হবে। হ্যাঁ, হতে পারে, মানুষের প্রবলেম হতেই পারে, কিন্তু আমাদের কাছে এই ডেটটা অনেক বড় একটা ডেট। সেই সময় পাশে দাঁড়িয়েছিল একমাত্র সুনন্দা চক্রবর্তী, যেই মানুষটাকে আমি কখনো ভুলতে পারবো না। আর মানে একই তো আমার প্রিয় মডেল ছিল সুনন্দা চক্রবর্তী, আর তোমরা সবাই হয়তো চেনো ওকে। সেই দিন আমি খুব কাছ থেকে দেখলাম যে মানুষটা কী রকম হতে পারে। তো এই কথাগুলো ভিডিওতে হয়তো বলাটা উচিত ছিল না, বা আমি যেটা আমার ঘটেছে আমার সাথে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর ফাইনালি সুদীপ্তাদি, আর সেই সময় সেই দিনে আমার পাশে দাঁড়িয়েছিল সুনন্দা আর শুভজিৎ দা। এই দুটো মানুষকে আমি সত্যি ধন্যবাদ না জানিয়ে আমি পারলাম না। এই সিচুয়েশনে দাঁড়িয়ে একটা ডেটের জন্য সব কিছু ইনভেস্ট করে দেওয়া, স্টুডিও, ফটোগ্রাফারও আমার এসেছিল অনেক দূর থেকে। স্টুডিও, ফটোগ্রাফার, ডিজাইনার, এত দূর থেকে আমরা যাওয়া, সব কিছু একটা ইনভেস্টমেন্টের একটা ব্যাপার। এই সিচুয়েশনে দাঁড়িয়ে সুদীপ্তাদি ফাইনালি ব্যাপারটা সবটা বুঝে গ্রেটফুলিভাবে আমাদের কাছে আসে। তো বিষয়টা আমার কাছে সত্যি খুব ভালো লাগে। তো সুদীপ্তাদির সঙ্গে শ্যুট হওয়ার পর তারপর আমরা সুনন্দার মেকআপটা শুরু করি, তারপর সুনন্দার শ্যুটটা শুরু হয়। আচ্ছা, আজকে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে সুদীপ্তাদির সঙ্গে। তো কেমন লাগলো একটু বলো সুদীপ্তাদি। খুব ভালো লেগেছে, আর স্পেশালি এই লুকটা আমার খুব পছন্দ হয়েছে। মানে আমি তো ভীষণই এই এথনিক ইন্ডিয়ান এই লুকগুলো খুব পছন্দ করি, তো ভীষণ ভালো লেগেছে। আর স্টারক্রাফটে এসে কাজ করতে আমার সবসময় ভালো লাগে, আর তোমার সাথে কাজ করতে প্রথম আমার ভীষণ ভালো লাগে। এই হাসিটার মধ্যে আলাদাই কোনো একটা বিষয় ছিল, যেটা খুব এনার্জি দিচ্ছিল আমাকে। এতটাই মিষ্টি ছিল, এতটা ফার্স্ট কাজ ছিল আমার সুনন্দার সাথে। আর সেকেন্ড কাজ, থার্ড কাজ, ফোর্থ কাজ আমি করেই যাব সুযোগ পেলে। আমার এতটা পছন্দের মানুষ সুনন্দা চক্রবর্তী। আর এই যে মেকআপ ডান হয়ে গেছে, ও তো এমনিই দেখতে ভীষণ মিষ্টি। কি হতে পারে? মনে হচ্ছে তুমি হাতে কিছু বানিয়েছো।
আমি এটা বানিয়ে আমি যখন নতুন মানে আমার হাতে যখন গিফট থাকে, আমি গিফটটাকে কতটা সুরক্ষিতভাবে খুলতে পারবো সেটা জানি না, কিন্তু খোলাতে ভীষণ এক্সাইটেড, ছিঁড়ে মুড়ে খুলে ফেলি। ও বাবা, লেগে গেছে কি কিছু? হ্যাঁ ওখানে সেলো টেপটা লেগে গেছিল, দিয়ে মানে সেলো টেপটা লাগিয়ে ফেলেছিলেন কেউ। যাই হোক, বড় মায়ের ছবি আমি ফার্স্ট টাইম পেলাম, পছন্দ হয়েছে তোমার? কিন্তু মা আমার কাছে সুরক্ষিতভাবে আসলো না, জানো ইমা, বিষয়টা না ভেঙে গেছে। বাট ঠিক আছে, ইটস ওকে, আমি খুব খুশি। আমি এটাকে আবার আঠা দিয়ে লাগিয়ে নেবো। বুঝতে পারছি না, কিন্তু এটা কি করা যেতে পারে? এটা আঠা দিয়ে লাগিয়ে নেবো, কোনো ব্যাপার না। আমরা ভাবলেই অশুভ, ভাবলেই শুভ। ভাবলেই আমরা শুভ, না ভাবলেই অশুভ। মা কখনো অশুভ ইঙ্গিত এইভাবে তো দেবে না, মা নিজেই সবকিছু হ্যান্ডেল করে, তাই না বলো শুভজিৎদা? একদমই তাই। একদমই তাই। মা নিজে খারাপ বুঝলে খারাপ হতে দেবে না, ভালো বুঝলে এটা হতে তবে দেবে। দেখো যাতে না একদম ভেঙে পড়ে যায়, এইটাই বা থাকে কেন আমার কাছে আছে কেন? আমি তো এইটা এইভাবেই রেখে দেবো, ঠাকুরের সিংহাসনের পাশে রেখে দেবো। এই তো এইটা দিয়ে দাও, পেছন দিয়ে রাখো, একদম ঠিক হয়ে যাবে। ধরে থাকো তো। সবাই বলে না ভাঙা জিনিস বাড়িতে রাখতে নেই, কিন্তু মায়ের ভাঙা জিনিস কেন, মায়ের টুকরো জিনিসও রেখে দেওয়া যায়। আমার কাঁচি থ্যাংক ইউ। আমাকে প্রথম কেউ না, বড় মা ঠিক আছে। এভাবে গিফট করলো। ভাই পায় অনেক, দেখো বাবা, ভাই বড় ইয়ে হাত নেই তো? না, ভাই বড় মায়ের ভিডিও অনেক পাই, এই ছবি, হ্যাঁ হ্যাঁ দেখি, আমি রিল দেখি হ্যাঁ। সব পাই। কিন্তু আমি পাইনি, প্রথমবার পেলাম। থ্যাংক ইউ, আমি খুব খুশি হয়েছি। এই গিফটটা যে স্পেশালি আমি হয়তো বানাতে দিয়েছি, তোমার তোমার জন্য যা- অর্ডার করেছিলাম, কিন্তু যে মন থেকে তোমার জন্য বানিয়েছে, আমি হয়তো তোমার জন্য নিয়ে এসেছি এটা দাম দিয়ে, কিন্তু একজন শিল্পী তোমার জন্য মন থেকে এটা বানিয়েছে। তো অক্ষয় তার নাম, একটু বলে দাও কিরকম থ্যাংক ইউ ভালো অক্ষয়, লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আমি মানে হাতে পেলাম, কিন্তু আমরা সবাই দুঃখিত, জিনিসটা সুরক্ষিতভাবে নেই, কিন্তু এইরকম ভাবেই আমার কাছে থেকে যাবে। আর মানে মায়ের মা তো তুমি নিশ্চয়ই ফিল করতে পেরেছো, তুমি তো আঁকো, দেখবে মায়ের ছবি যখন আঁকা শুরু হয় আলাদাই ওর ভেতরে একটা প্রাণ থাকে। আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। Ready, 3, 2, 1, start. খুব ফ্যান ফলোয়ার আছে আমাদের ওই দিকে। সমরদা, তখন আরও গোলুমোলু ছিলাম, তাই আমাকে ভিডিও থেকে পুরোপুরি স্কিপ করে দিলাম অনেকগুলো ক্লিপ থেকে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এটুকুই, আবার দেখা হচ্ছে, টাটা বাই।